গুড মর্নিং সবাইকে। রিমা সুমন স্টোরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সেই জন্য তো দুর্গা পুজো চলে গেছে, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোগ্রাম এখনও শেষ হয়নি। তো আজকে এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে 11:30, আর আমি রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি নবদ্বীপের বিখ্যাত, বলো হাই বলে দাও। আচ্ছা, রাই এখানে রেডি, আমি এখানে রেডি, সবাই রেডি। আমরা আজকে যাচ্ছি নবদ্বীপের বিখ্যাত রাস দেখতে। হ্যাঁ, কোনখানটা? হ্যাঁ, আটকাবে। তো নবদ্বীপের বিখ্যাত রাস দেখতে ওখানে আমাদের রিলেটিভ আছে। তো রিলেটিভ বলতে আমার ননদের ননদ থাকে সেখানে, মানে ননদের শ্বশুরবাড়ি। তো সেই কারণে মানে রিলেটিভ না থাকলে এ সমস্ত জায়গায় যাওয়াটা আজকের দিনে খুব চাপের। তো রাস কালকে চলে গেছে। তো নবদ্বীপের রাস মানে তো বিখ্যাত রাস। তো চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, সাথে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে। তো চলো আমরা এখন আমাদের জার্নি শুরু করছি। টি ব্রেকে নেমেছি, আর এই হচ্ছে আমাদের গরম গরম চা আর ডিম ভাজা। বলেছি ডিম ভাজা তৈরি হচ্ছে। সবাইকে আমরা এখন চলে এসেছি, অনেকক্ষণ আগে পৌঁছে গেছি। এসে আগে রাইকে খাইয়ে নিলাম, এরপরে নিজে খেতে বসবো। 4টের সময় খাচ্ছি আমরা দুপুরের খাবার। তো চলো দেখিয়ে দিই তোমাদের মেনুগুলো। আচ্ছা, এখন আমাদের মাটন রান্না হচ্ছে, আমরা পৌঁছে গেছি। এই যে একটু তোলো মাংসের পিসটা, এই যে লাল লাল ঝাল ঝাল মাটন রান্না হচ্ছে। তুমি বলো কি কি মেনু আছে, বলে দাও বলে দাও বলে দাও। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে সব রকম পালং শাক, ওই লাবড়া টাইপের। এখানে একটা আইটেম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মাছের তেলের চচ্চড়ি। অল্প দাও দিদি, একদম অল্প, একদম অল্প। ইভিনিং সবাইকে। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, এখন বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপের আরণ দেখতে। তো বাইরে বেশ ভালো ঠান্ডা, আর আমি তো সোয়েটার ফোয়েটার কিচ্ছু আনিনি। আমি ভেবেছি ওখানে যেরকম ওয়েদার এখানেও সেরকম। তো চলো দেখে আসি নবদ্বীপের আরণ। দেখো কি সুন্দর। তো রেডি হওয়া সবাই মিলে। ফোন কোথালো? সেই পুরোনো দিনের বাড়ি, আর এইসব বাড়ি প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা। আমরা এখন টোটোয় উঠেছি আর যাচ্ছি হচ্ছে আমরা নবদ্বীপে, তাই তো নন? হ্যাঁ, নবদ্বীপের বড় আরণ দেখতে, যেখানে সমস্ত রকমের বড় বড় ঠাকুর আছে, আর অনেক রকমের সাজে যাচ্ছে, বহুত নানান রকমের শক্তির রূপ আছে, গেলেই দেখতে পাবে। আর এখানে বেশ ভালো ঠান্ডা। উঠে গেছে তোমার ছবি, উঠে গেছে। আগের বার করেছিল তো, এবারেও হয়েছে। হ্যাঁ, এটা ভালোই হয়েছে। সব আর্টিস্ট আসবে। হ্যাঁ রে, ভালোই হয়েছে তো। আরো ওয়াও, কি সুন্দর হয়েছে এটা। আগের বার করেছিল। পুরো দুর্গাপুজোর মতো ভিড়।
আড়াই প্যাচ, এই দেখ মা তারা আড়াই প্যাচ। হ্যাঁ, ফুচকা, টেডি বিয়ার। আর আমি তো বসে প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন পেট পুজো করছি। যদিও এগ রোলটা শক্ত, আর যেটা হ্যাঁ প্রচুর শক্ত, মোমোটা ভালো। তবে আমার যেটা হয়েছে এই যে জুতো ছিঁড়ে গেছে, এত ভিড়ের মাঝে যেদিকে জুতোটাও ছিঁড়ে গেছে, তার উপর দিয়ে ঢালাঢালির জন্য আরো বেরোতে পারছি না। মানে নন না থাকলে আমি আজকে ড্রেনে চুবানি খেতাম, জুতোর ওপর দিয়ে গেছে। এটা হচ্ছে আমার স্মরণীয় ঘটনা, সব থেকে বড় ঘটনা থাকবে রাশের এই জুতো ছিঁড়ে যাওয়া। আর আমি এই জুতোটা ফেলবো না, এটা রেখে দেবো, এটা হচ্ছে আমার স্মৃতি রাশে। তো এবার বাড়ি যাবো, মেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে যা দেখলাম সারা রাত বসে থাকলে সারা রাতই ঠাকুর দেখা যাবে।